ভিলেজ রান্নাঘর। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কচুর রেসিপি। তো কচুর ফুলের রেসিপি। তো কচুর ফুল আমাদের গ্রামগঞ্জে তো এগুলো খুব বেশি পাওয়া যায়। তো কি রেসিপিটা আজকে বানাবো আপনারা দেখতেই পাবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজের রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি কচু ফুলের রেসিপি। তো কচু ফুল আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে পেলাম, নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো বন্ধুরা চলো এই রেসিপিটাই আজকে শুরু করি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। চলে এসছি গো, কুচুমনি আমার চলে এসছে গো। কুচুমনি আমার মাথায় এসে আগে বসেছে, কারণ আমার কাছে সব সময় থাকে। ঘরে একা থাকবে না। তো বন্ধুরা কচু ফুলগুলো দেখুন, একদম টাটকা, একদম বাজার থেকে নিয়ে এটা 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 ভিতর থেকে ছাড়ি দেবে এইটা। হ্যাঁ, তো কচুর ফুল তো আমি তো বন্ধুরা এই ভিতরে ছাড়ি দেবো এটা। এটাকে বাদ দিয়ে দেবে। এটা যতটা থাকবে এটা বাদ দিয়ে দিতে হবে একদম। ভিতরে যে অংশটা এটা। তো বন্ধুরা এবারে কচি ফুলগুলো কাটাকাটি করে নেবো। এই যে ভিতরে সিদ্ধারাটা আছে, এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো ফুল কাটা হয়ে গেল, ফুলটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। এবার জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা কচু ফুলটা কাটাও হয়ে গেছে, ভালো করে ধুয়ে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো, এদিকে অন্য ধরানো হয়। তো বন্ধুরা এবারে আমি কড়াইটা দিয়ে দেবো কচু ফুল। তার সঙ্গে দিয়ে দেবো এক চামচের থেকে হাফ চামচের মতো লবণ। আমি ঢাকা দিয়ে দেবো, এখানে জল দেবো না, জলটা নিজেই কচি ফুলে জলটা ছেড়ে যাবে। 5 মিনিট আমি সেদ্ধ করে নেবো। 5 মিনিট হয়ে গেছে, কত জল ছেড়েছে। এবারে আমি নামিয়ে দেবো। সুইটিকে ঘুমিয়ে ঘরে কি করছে? হ্যাঁ, স্বপ্ন দেখছে। হ্যাঁ, আমাদের সুইটি ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, নি ভোগ ভোগ করছে। বন্ধুরা আমি শুকনো লঙ্কা বিনা তেলে একটু ভালো করে ভেজে নেব, তেল দেবো না। সব সময় সব কথা সব যা হয়ে গেছে আমি তুলে নিয়েছিলাম, এবারে আমি দিয়ে দেবো সরষের তেল। কচুর লতিটা দেখতে মনে হচ্ছিল অনেকটা, দেখুন কাটার পরে এই কচুর ফুল, সরি ভুল হয়ে গেছে বন্ধুরা, ঘুমিয়ে করে বলছো কচুর ফুলটা দেখে মনে হচ্ছিল অনেকটা, সেদ্ধ করার পর একদম এইটুকু হয়ে গেল, আর রান্না করার পর তো মনে হয় অল্প আরো হয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেবো আমি হাফ চামচের মতো কালো জিরে, আর দেবো মেথি দানা। পনেরো 20টা রসুনের কোয়া। বেশি পড়ছে। তো বন্ধুরা আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, দিয়ে দেবো। তো বন্ধুরা এই তো বন্ধুরা পেঁয়াজটা রসুনটা ভালো করেই ভাজা হয়ে গেছে, এবারে কচি ফুলটা দিয়ে দেবো সেদ্ধ করা।
চিরা কাঁচা লঙ্কা, চিরা বলছি, কুচি কাটা কুচি করা। কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো পরিমাণে মতো দেবো লবণ। লবণ তো আগে দেওয়া ছিল সেদ্ধ করার সময়, অল্প করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন থেকে সেন্টটা বেড়েছে। হ্যাঁ, এটা ঠিক ভর্তা টাইপের হবে না? সেন্টটা বলছি এখন থেকে কত দারুণ সুন্দর গন্ধ সেন্ট। রসুন। তো বন্ধুরা এখন থেকে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, মনে হয়েছে তাড়াতাড়ি রুটি হয় না পরোটা করে না খেয়ে নিই তাড়াতাড়ি, এত সুন্দর সত্যি এখন তাই। থেকে সেন্ট বাড়ছে। তো বন্ধুরা এবারে উপরে থেকে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম বিনা তেলে। থালাটা ছড়াতো নামিয়ে দেবো এবারে। তো বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, যাতে খেতেও ভালো লাগবে, টেস্টটা আরও ভালো লাগবে। আর গলা খুসখুস বা কিছু গলা করবে খুসখুস না। করবে না এটাতে, বীজটা পড়ে গেছে একটা তুলে নি। তো বন্ধুরা এত সুন্দর আজকে রান্না হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেড়েছে, আর ধৈর্য থাকছে না, তাড়াতাড়ি খাই। এবার খেয়ে দিয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে, মনে হয় যেটা ভালোই হবে। তো আজকে প্রথমে করে দেখলাম। মানে ভিলেজ রান্নাঘরে প্রথম হলো। দুর্দান্ত। কাঁচা পেঁয়া সলিড বন্ধুরা। দারুণ, এটা গরম ভাতের সাথে রুটি সবের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আমি আজকে তেল লাগিয়ে রুটি করেছি, তো এই রেসিপিটা খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি খেয়ে বলবো তো হবে না, আপনারা না ট্রাই করলে, একবার করে খেলে তারপরেই বুঝতে পারবে কি হ্যাঁ কত সুন্দর রেসিপি। আর যদি ইচ্ছা করে আমার কাছে চলে আসবে, আমি রান্না করে খাই দেবো। তো বন্ধুরা আপনারাও এই ধরনের হয়তো বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যে ভিলেজ রান্নাঘরের রেসিপিটা বানালাম কেমন লাগলো সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো করেননি সাবস্ক্রাইব, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।